உங்களுக்கு फोटोग्राफी सब নাম্বার 5 ব্লু সিটি ট্যুর। যোধপুরের ব্লু সিটি হলো যোধপুরের ইতিহাস। যোধপুর বললেই আমাদের ব্লু সিটি শব্দটি মাথায় আসে, ঠিক যেমন জয়পুর বললে পিঙ্ক সিটি শব্দটি আমাদের মাথায় আসে, ঠিক সেই রকমই। যোধপুর এসে এই ঐতিহাসিক আর ঐতিহ্যময় ব্লু সিটি ঘুরতে আপনার খুব ভালো লাগবে, কিন্তু আপনাকে এই ব্লু সিটি পায়ে হেঁটেই ঘুরতে হবে। যারা লোকালস তাদের কিছু স্কুটি বাইক ছাড়া এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আসে না। আপনি অটো করে এসে এক জায়গায় স্টপ করবেন, সেখান থেকে পায়ে হেঁটে এই ব্লু সিটিটি ঘুরতে হবে। কিন্তু দুঃখের কথা, এই ব্লু সিটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এর যে নীল রং, সেই নীল রঙই এখন খুঁজে পাওয়া যায় না। আর সেটি কেন হারিয়ে যাচ্ছে সেটি জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। সেই ভিডিওটিতে এই পুরো ব্লু সিটিটি আমার সঙ্গে পায়ে হেঁটে দেখেও নিন। নাম্বার 4 রাউজোধা ডেজার্ট রক পার্ক ট্যুর। যোধপুরে এলে এই রাউজোধা ডেজার্ট রক পার্কে একবার অবশ্যই আসবেন। আপনাদের অনেকেই জানেন না এই পার্কটির ব্যাপারে। অনেকে হয়তো শুনেছেন, দেখেছেন সাইট সিন ঘোরার সময়, কিন্তু ঢোকেননি। ভেবেছেন কি না এমন আছে এখানে, ঢুকে সময় নষ্ট হবে। কিন্তু আমি বলবো, যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা এই ডেজার্ট রক পার্কে অবশ্যই ঢুকবেন, আর ঢুকে দেখবেন যে ভুলভুলাইয়া কাকে বলে। আর সেটি হলো পাহাড়ের ভুলভুলাইয়া। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার একা যেতে ভয় লাগবে। আপনার মনে হবে আপনি হয়তো আর বেরিয়েই আসতে পারবেন না। কিছু দূর যাওয়ার পরে আপনার আতঙ্ক হবে যে আপনি কি করে বেরোবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন খুবই অ্যাডভেঞ্চারাস আর খুব সুন্দর একটা জায়গা এই ডেজার্ট রক পার্ক। এখানে আমি কিভাবে উদ্ধার হলাম, কিভাবে বেরিয়ে এলাম, আর কি করে এখান থেকে বেরোতে হয়, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। আপনার মনে হবে আপনি ডিসকভারি চ্যানেলের কোনো শো করছেন।
নাম্বার 3, বিষ্ণই ভিলেজ সাফারি। এটাই হচ্ছে বিষ্ণই ভিলেজ। এই বিষ্ণই ভিলেজটি অনেকগুলি কারণে বিখ্যাত। বিশেষ করে লোকাল গ্রামবাসীদের জীবনযাত্রা দেখতে এখানে অনেকেই ভিড় করে। এই ভিলেজে আপনি একটি নয় 5 রকমের এন্টারটেনমেন্ট পাবেন। আর সেই 5 রকমের এন্টারটেনমেন্টগুলি কী কী সেগুলি জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। শুধু লোকাল গ্রাম্য জীবনই নয়, এই বিষ্ণই ভিলেজ আরেকটি কারণেও বিখ্যাত। আপনারা সবাই নিশ্চয়ই বিখ্যাত ফিল্ম স্টার সালমান খানের নাম শুনেছেন। সেই সালমান খান এইখানেই, এই বিষ্ণই ভিলেজেই কালো হরিণ শিকার করতে গিয়ে অ্যারেস্টেড হন। নাম্বার 2, ওশিয়ান ডেজার্ট। যোধপুর সিটি থেকে ওশিয়ান ডেজার্ট প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি জয়সলমীর না যান কি যাওয়ার কোনো প্ল্যান না থাকে, তাহলে পরে আপনি যোধপুরেই এই থট ডেজার্টের কিছুটা অংশ পেয়ে যাবেন। যোধপুরের এই থট ডেজার্টের অংশটির নাম হলো ওশিয়ান ডেজার্ট। এখানে আপনি জয়সলমীরের মতনই ক্যামেল রাইড করতে পারবেন, জিপ সাফারি করতে পারবেন, আবার আপনি চাইলে এখানকার টেন্টেও থাকতে পারবেন। ক্যামেল রাইড, জিপ সাফারি করে যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন, তখন চিন্তা করবেন না, আপনি সোজা চলে যান এখানকার টেন্টে। এই সব টেন্টে সন্ধেবেলায় আপনাদের জন্য আছে ভরপুর এন্টারটেনমেন্ট আর খাবার। নাম্বার 1, জিপ লাইন। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they
turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm dead. এটি হচ্ছে জিপলাইন অ্যাক্টিভিটি। যোধপুরে আসবেন আর এই বিখ্যাত অ্যাক্টিভিটিটা করবেন না, সেটা কখনো হতেই পারে না। এই অ্যাক্টিভিটিটি আমি করেছি জলের ওপরে। এছাড়াও আরেকটি জায়গায় অর্থাৎ পাহাড়ের ওপরেও এই অ্যাক্টিভিটিটি হয়। আর এই অ্যাক্টিভিটিটি কোথায় কোথায় করা হয় আর কীরকম রেট নেয়, এই সব কিছু ডিটেলস জানতে হলে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। বাবা খুব অ্যাডভেঞ্চারাস, খুব ভালো, টপ। তাহলে যদি আপনারা যোধপুর বেড়াতে আসেন, এই 5টি জিনিস করতে ভুলবেন না কিন্তু। এইগুলোর মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে রাওজোধা ডেজার্ট রক পার্কের ট্যুরটা আর এই জিপলাইন অ্যাক্টিভিটিটা। বাকিগুলো মিস করলেও এই দুটো কিন্তু একদম মিস করবেন না। তাহলে এখন চলি, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে একটি নতুন জায়গায়।